আচ্ছা, আমরা তো বেশিরভাগ জানি সবাই যে এখনকার মানুষের চেয়ে আগেকার মানুষের তুলনা করা যাবে না। আগেকার বলতে আমরা এখানে শুধু আমাদের দাদুদেরই কথা বলছি। সবচেয়ে বেশি যেটা কমন পাওয়া যেত সেটা হচ্ছে আগেকার মানুষের খাওয়া দাওয়া, আগেকার মানুষের বল, আগেকার মানুষের সাহস, আগেকার মানুষের বেশি দিন বেঁচে থাকা, এছাড়া অনেক কিছু। এটা তো সত্যি যে এখনকার মানুষের সাথে তখনকার মানুষের অনেক পার্থক্য। যাই হোক, আমার নাম সোনু। আমার দাদু ঠিক এরকমই মানুষ ছিলেন। আগেকার মানুষের মধ্যে যেগুলো দেখা যেত বা আমরা এখন জানতে পারি, আমার দাদুর মধ্যেও সব কিছু সেই গুণগুলো ছিল। আমার দাদু প্রচণ্ড সাহসী মানুষ ছিলেন। আজকের গল্পে আমি আমার দাদুর সাথে একটা ঘটে যাওয়া ভৌতিক ঘটনা তোমাদের কাছে শেয়ার করতে চাই। তো চলো আর বেশি দেরি না করে গল্পটা শুরু করি। আমি সোনু। আমি মামাবাড়িতেই পড়াশোনা করতাম। ক্লাস 5 থেকে ক্লাস 10 অবধি সেখানেই পড়েছিলাম। এখন আমি ক্লাস 7-এ পড়ি। আমার দাদুরা মানে আমার মামাবাড়ির লোক অনেক চাষবাস করতো। আমার মামাবাড়িটা একটা ছোট্ট গ্রাম ছিল। গ্রামটা বেশি বড় নয়, ওই জাস্ট 25 থেকে 30টা পরিবার থাকতো। সেই সময় ছিল 2002 সাল। তখন আমার দাদু অনেক চাষের কাজে মত্ত থাকতো। শুধু দাদুই নয়, আমার মামাবাড়ির সবাই। আমার শুধু সেখানে পড়াশোনাই কাজ ছিল। আমাকে কেউ আমার মামাবাড়ির লোক চাপ দিত না। আর ওই টুকটাক যদি কোনো কাজ থাকতো তো আমি করতাম, যেমন জিনিসপত্র আনা আনি, এইসব জল আনা আনি, এগুলো আমি করতাম। তখন দুটো জিনিসের অনেক ভয় ছিল আমার মামাবাড়িতে, ভূত আর চোর। আমার দাদু তো এই দুটোকেই ভয় পেত না। আগে বলেছিলাম যে আমার দাদু অনেক সাহসী মানুষ ছিলেন। এক বছর খেতে ধান কাটাকাটি চলছিল। তখন দাদু সারা রাত একটা গাছের ওপরে মাচার মতো একটা বানিয়ে সেখানেই সারা রাত দাদু পাহারা দিত, যদি চোরে নিয়ে যায়, কারণ তখন চোরের অনেক হুমদুমি ছিল। দাদু রাতে বাড়ি থেকে খাওয়া দাওয়া সেরে ওই রাত 9টার দিকে চলে যেত সেই গাছের ওপরে, আর সেখানেই সারা রাত দাদু পাহারা দিত। ধান ক্ষেতটা যেখানে ছিল বাড়ি থেকে প্রায় 1 ঘন্টা রাস্তা, চারিদিকে জঙ্গলে ঘেরা। একদিন দাদু গাছের ওপরে রাতে পাহারা দিচ্ছিল। তখন মাঝরাতে দাদু দেখতে পায় দুটো ছোট্ট ছেলে দাদুর ক্ষেতে ঘুরে বেড়াচ্ছে, সেটাও আবার দাদুর ধান গোলার উপরে। এতে ধানগুলোর অনেক ক্ষতি হচ্ছিল। দাদু ভীষণ রেগে বাইরে চলে আসে। আর দাদু যেটা দেখতে পায় সেটা দাদু দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। তখন কিছু বলার আগে দাদু দেখতে পেল একটা বিরাট ছায়ামূর্তিকে। সেই ছায়ামূর্তিটাকে দেখতে অনেক ভয়ানক। দাদু বুঝতে পারে যে এগুলো সব ভূতের উৎপাত। সব মিলে 3 জনা আছে দাদুর সামনে। দাদু দেখে বুঝতে পারে যে এখন চুপ করে থাকাটাই ভালো হবে। দাদু দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই গাছের উপর থেকে দেখছিল সেই ছোট্ট ছেলে দুটো। দাদু পুরো স্পষ্ট তো বুঝতে পারছিল না, কিন্তু এতটা তো বুঝতে পারছিল যে দাদু যেটা দেখছে সেটা কোনো মানুষকে দেখছে না, সেটা একটা ভুতুড়ে কাণ্ড। দাদু তখন আর তারাকে বাধা দিল না। দাদু ভাবলো যা পাচ্ছে করুক। দাদু চুপ করে সেই গাছের উপরের থেকে মাচার ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো সব। তারপর কিছুক্ষণ দেখার পর মাচার ভেতরে গিয়ে দাদু শুয়ে যায়। দাদুর ভয় লাগছিল না এগুলো, কারণ এরকম ভুতুড়ে কাণ্ড দাদু এর আগে অনেকবার দেখেছে। তারপর দাদু শুয়ে যায়। পরের দিন যখন সকাল হয় দাদু বাড়ি ফিরে আসে। তখন বাড়ি ফিরে আসে আমাদেরকে সব কিছু ঘটনাটা বলে, স্পেশালি আমাকে। ঘটনাটা শুনে আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। কখনো ভাবছিলাম যে আমিও যাব একদিন দাদুর সাথে, যদি আবার দেখতে পাই। আর আবার কখনো এটাও ভাবছিলাম যে আমাকে যদি কেউ কিছু করে নেয়।
একদিকে দেখারও আমার অনেক ইচ্ছে জাগছিল, আবার একদিকে ভয়ও লাগছিল। বাট দাদু আমাকে নিয়ে যেতে চায় না কোনো রকমই। যাই হোক, এখন 2024, আমি এখন আর মামা বাড়িতে থাকি না, আমি নিজের বাড়িতেই থাকি। তবে এই ঘটনাটা আমার দাদুর সাথে ঘটেছিল। দাদু হয়তো এই ঘটনাটাকে অত বেশি গুরুত্ব দেয় না, তবে আমার ইচ্ছে হলো যে এটা তোমাদের কাছে শেয়ার করি। আমার দাদুর এখন বয়স হয়েছে, আর আগেকার মতো কাজ করতে পারে না। তবে দাদুর এখনও যেটা কম হয়নি সেটা হচ্ছে দাদুর সাহস। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আবার আসবো একটা নতুন গল্প নিয়ে। ততক্ষণ ধরে সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।